আচ্ছা ভাই, এই যে লবণ তৈরি করছে, লবণ অলরেডি লবণ হয়ে গেছে, তারপরে পানি দিচ্ছে কেন? আমাদের তো এখন খরচের উৎপাদনে মিলে নেই। আগে লবণের মিল দাম ছিল 1,600, এখন পারছি দিয়ে হতো 250। সিটাং চলে যাবে। যারা আপনার পর্যটক আছে, যারা ঘুরতে আসে এখানে ঢাকা থেকে, হ্যাঁ, তারা যদি আপনাদের এখান থেকে 1 কেজি 2 কেজি 5 কেজি নিতে চায়, বিক্রি হয়। বিক্রি করেন, আপনি করবেন? করি। এটা মাছেরটার নাম কি? মাছটার নাম এটা হচ্ছে সুরি মাছ। সুরি মাছ? হ্যাঁ, সুরি মাছের বাইসিয়া 1 কেজি দিয়ে সীমানা, 1 কেজি দিয়ে 10 মন, 1 মন 2 মন 5 মন। এই যে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অনেক দাম, এখানে দুটোর দাম না মনে হয়। না আমি আড়াই দিয়ে পাইকারি রেট, পাইকারিতে দিয়ে দিবেন হ্যাঁ, পাইকারি রেট, মানে কম নিলেও পাইকারিতে, বেশি নিলেও পাইকারি দিয়ে কম নিলে কত পড়বে? খুচরা হইলে 400 দর, 400 দর, মানে বড় ছোট আছে, বড় ছোট ফতক আছে। এটা কত? এটা এইটা হইলে 400 টাকা। 1 কেজির দাম 400 টাকা। 400 টাকা। এটা কি আপনি যে শুকানোর পরে? হ্যাঁ, শুকনার পরে 400 টাকা। ইয়াতে ছোট আছে 300 টাকা, ইয়াতে বড় আছে 500 টাকা, 600 টাকা। এর থেকেও ছোট আছে? হ্যাঁ, ছোট আছে, হ্যাঁ, বড় আছে, অনেক বড় আছে। 1400 টাকা 1500 টাকা পর্যন্ত সত্যি আছে। হ্যাঁ, আছে। এটা কি আপনারা নিজেরাই সাগর থেকে ধরেন? না, আরে জেলা তো কিনে আনছি, আরে ব্যবসায়ী। ও, আপনারা জেলে থেকে, যারা জেলে মাছ ধরে তাদের কাছ থেকে কিনে আনছি, কিনে আনছি। এটা আমাদের ময়লা থাকে না? শুকানোর পরে না, ময়লা থাকে না? এইটা হইলে ও টিবার আছে, টিবাতে পরিষ্কার করি তাই শুকাইয়ে বিক্রি করি। আমরা এই মুহূর্তে আছি মহেশখালীর সব থেকে বিখ্যাত শুটকি পল্লীতে। এই মহেশখালীতে আপনার দর্শনের জন্য প্রচুর দর্শনার্থী জায়গা রয়েছে, তার মধ্যে সেরা একটি জায়গা এবং স্পট হচ্ছে আপনার এই লবণ চাষের মাঠ। আমরা আজকে আপনাদেরকে এই লবণ চাষটি ঘুরে ঘুরে দেখাবো এবং লবণ চাষের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো। সেই লবণ মাঠের মাঝখান দিয়ে এই মুহূর্তে আমরা হেঁটে যাচ্ছি, আপনাদেরকে বাস্তবে একদম চোখের সামনে কিভাবে লবণ তৈরি করা হয় সেই প্রক্রিয়াটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখাচ্ছি। এই জিনিসটার নাম কি? এগুলো আমাদের বাতিগুড়া, এগুলো আমাদের গড়া বলি। সবাই মানে ওই লেভেল হবে আর কি, সমান হবে। এই পানিটা রোদ্রে শুকানোর পরেই লবণ তৈরি হবে। আর এই পানিটা আসছে হচ্ছে আপনার ওই প্রথম যে মাঠটা আমরা দেখলাম, সেই প্রথম মাঠ থেকে আস্তে আস্তে এই পর্যন্ত পানি আসবে। এই হাতে লবণ আর এই হাতে পানি, এই পানিগুলো হচ্ছে 3 দিনে 4 দিনের মধ্যে কি এখানে পানি দিয়ে দিছে। 3 দিনে 4 দিনের মধ্যে কি এখানে লবণ হয়ে গেছে। 1 দিনের মধ্যে লবণ ঘুরে যাবে। আচ্ছা ভাই, এই যে লবণ তৈরি করছে, লবণ অলরেডি লবণ হয়ে গেছে, তারপরে পানি দিচ্ছে কেন? পানি দিচ্ছে এখন, এগুলো অ্যাডজাস্ট করা আছে। এগুলো যত পানি মেরে একটু ভেঙে দিবে, লবণ আরো বড় হবে। এগুলো কালকে তুলবে, আজকে তুলবে না, কালকে তুলবে। এগুলো আরো শুকিয়ে গেলে লবণ কি এগুলো এখন ছোট দানা, এগুলো কিন্তু পানি মারার পরে কি কালকে আরো বড় হবে দানা। লবণ এইগুলো আমাদের বাসায় লবণের গাছ বলি। লবণ গুলো এখানে রাখেন, পানি যায় না ভিতরে? পানি দেবো, পানি আর এই বাইরের পানি ডুববে না। আমাদের ওইখানে যেগুলো লবণ উৎপাদন হয়, এই পানি দিয়ে সাথে সাথে যতটুকু পানি লবণ লাগে এতটুকু আবার পানি দেবো, বাইরের কোনো পানি ডুববে না। এখানে লবণ চাষ করেন, এটা আপনার কি নিজস্ব জমি? না, ওই ভাড়া নিছে আর কি। এটা ভাড়া নিচ্ছেন না? হ্যাঁ। জমি থেকে আপনি কত কেজি লবণ পান? এক ফলতে ধরেন না 30 কেজি, 40 কেজি, 35 কেজি এরকম হয়। 30 কেজি, 40, 35 কেজি এরকম পান না? আপনার এখানে খরচ হয় কেমন? আপনার খরচের বিষয়টা কি এখানে? আমাদের তো এখন খরচের উৎপাদনে মিলে নেই। আগে লবণের মিল দাম ছিল 1,600, এখন পারছি দিয়ে হতো 250। তখন এতে আপনার যে দাম লবণের, এখন যে দাম, তাতে আপনাদের কি লোকসান হচ্ছে? হ্যাঁ, লোকসান এখন হচ্ছে না? আপনাদের মানে আরেকটু লবণের দাম বেশি হলে আপনাদের মানে ঘাটতি পোষাবে। ওই সমুদ্রের পানি, সমুদ্র থেকে পানি আনতে হয়। সমুদ্র থেকে এখানে পানি কিভাবে আনেন? জোয়ার আসে, জোয়ার আছে তো এখান পর্যন্ত জোয়ার আসে। হ্যাঁ, এখানে নদী, আমাদের বোটার তলার রাস্তাতে এগুলো খাল, ওই আমাদের দিয়ে একটা নাসি আছে, খালবাট আর কি। এই খালবাট দিয়ে পানি ঢুকে আমাদের প্রয়োজন মতো আটকায় ফেলাই। তারপরে দূরত আমাদের যে এতটুকু চাহিদা এতটুকু ঢুকে আটকায় ফেলাবো। ওই গিয়া দেখছেন মোটর, কেউ মোটর দিয়ে তুলে, কেউ মেশিন দিয়ে তুলে যার চাই মানে